আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যারা আপনারা প্রবাসে রয়েছেন তাদের জন্য আমার একটা ছোট্ট একটা মেসেজ। আমার একটি বন্ধু, বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। তিনি সৌদি আরব বেশ কয়েক বছর কাটিয়েছে, 15 থেকে 18 বছর কাটিয়েছেন। তো উনি যা ইনকাম করেছিলেন সেই টাকা দিয়ে বিশাল একটি বাড়ি করেছেন, রাস্তার ধারে বিশাল একটি বাড়ি করেছেন, খুব সুন্দর। আপনি বাড়ি দেখলে আপনি বলতে বাধ্য থাকবেন যে এটা অবশ্যই সরকারি কোনো কর্মকর্তার বাড়ি, একটা রাজপ্রাসাদের মতো বললে চলে। তো সেই বন্ধুটি হঠাৎ করে সেই সৌদি আরব থাকা অবস্থায় তার হার্টের সমস্যা দেখা দেয়। হার্টের সমস্যার জন্য সে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আপনার বাড়িতে এসে চিকিৎসাপাতি করতে করতে হঠাৎ করে সে বন্ধুটি মারা যায়। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুটি মারা গেলেন। বন্ধুর ছোট ছোট দুইটি ছেলে মেয়ে রয়েছে, একটি ছেলে একটি মেয়ে। মেয়ের বয়স 8 বছর, ছেলের বয়স 3 বছর, আর স্ত্রী রয়েছে। এখন স্ত্রী তো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ বাড়ি দিয়ে তো পেট চলে না। খুব সুন্দর বাড়ি রয়েছে তার, কিন্তু টাকা পয়সা নাই। টাকা পয়সা জন্য মানুষের কাছে হাত পাতবে, এতেও তো সমস্যা, কেউ সাহায্য সহযোগিতা করবে না, কারণ বিশাল রাজপ্রাসাদের মালিক, তাকে কে সাহায্য সহযোগিতা করবে টাকা পয়সা দিয়ে, তাই না? সে যে কোন অবস্থায় যে দিন কাটাচ্ছে, একবারে করুণ অবস্থা। অবশেষে সেই করলেন কি, বাড়ি থেকে গেল, করলেন কি, আরেকটা সুন্দর ছেলে দেখে, ভালো ছেলে দেখে বিয়ে বসলেন। বাড়ি থাকলো, ওই ছেলে মেয়ে নিয়ে ওই বরের কাছেই বসবাস শুরু করলেন। এবং সেই বরটা সেই ছেলে মেয়ে সেই বন্ধুর বউরে নিয়ে গার্মেন্টসে চলে গেলেন। গার্মেন্টসে চাকরি করে খাচ্ছেন। তো দেখেন, যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য আমার এই মেসেজটি, যে আপনারা যারা প্রবাসে রয়েছেন, হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছেন, তারা আপাতত বাড়ি ঘর কমপ্লিট করার আগে আপনারা আগে চিন্তা করবেন যে আপাতত 2-3-4 বিঘা জমি পট নেওয়ার, বন্ধক নিয়ে আপাতত বাড়িতে খাওয়ার ব্যবস্থা করবেন। কিছু না হলেও আপনার ছেলে মেয়ে বউ আছে, তারা আপনার কোনো কিছু, আল্লাহ না করুক কোনো কিছু যদি হয়ে যায়, তাহলে তারা খেয়ে পরে বেঁচে থাকবে। অন্তত তো মানুষের কাছে হাত পাতা লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন।